দিবা বিভাবরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। দিবা বিভাবরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। পাপ যাবে প্রাণ জুড়াইবে নামেরি মহিমা বলে। পাপ যাবে প্রাণ জুড়াইবে নামেরি মহিমা বলে। দিবা বিভাবরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। এটা নিয়ে আমাদের 5 বছর ধরে চলছে এই রামকৃষ্ণ পুঁথি পাঠ। 5 বছরে আমরা মাত্র 100 পাতায় দিয়েছি মাসে একটা। আর আজকে যে জায়গাটা এসেছি খুব ইন্টারেস্টিং, খুব উপভোগ্য এবং মন দিয়ে মনে রেখাপাত করার মতো জায়গা, যেটা আমরা দেখতে পাই আমাদের পরপর বিভিন্ন লীলা, ঠাকুরের বাললীলা, গোস্ত লীলা পড়ে এসেছি, আমরা দেখে এসেছি। দক্ষিণেশ্বর পুরীতে এলেন, ব্রাহ্মণী তন্ত্রের মধ্যে সব সাধন করালেন। তারপর আজকে যেখানে এসেছি সেখানে ব্রাহ্মণীর বিরোধ। ব্রাহ্মণী বারণ করছে, বাবা ও পথে যেও না, যোগের পথ, বেদান্তের পথ খুব শুষ্ক পথ, ও পথে যেও না। কারো বারণ তিনি শুনলেন না, কারণ তিনি যার কাছ থেকে পারমিশন পেয়েছেন সে হচ্ছে আমাদের চোখে পাথরের প্রতিমা, আর ঠাকুর রামকৃষ্ণের চোখে হচ্ছে জ্যান্ত প্রতিমা, মা জগদম্বা, জ্যান্ত মা। মা বলেছে তার মানে বেদান্ত সাধনা করতে। অনেকের প্রশ্ন হতে পারে যে আগের দিন কি করেছিলাম মনে আছে? শিবের মহিমা, শিবের স্তুতি। শিবকে শুয়েছিল বলে যম তাকে নিতে পারল না। যম এসে শিবের কাছে হার মেনে গেল, সে মারা গেল। যা কথা তো মনে দেখেছিল, চিন্তা করছেন ভালো ভক্তের লক্ষ্য। এই শিবস্তুতি কদিন ধরে চলছে। আজকে আমরা শিবস্তুতি করে তারপরে নতুন দিকে যাব। আজকে পাঠ শুরু হবে দুটো পাখিকে নিয়ে, আবার পাঠ শেষ হবে দুটো পাখির গল্প নিয়ে। পাখি তো আমাদের জীবন, প্রাণ পাখি উড়ে গেলে সব খাঁচাটা পড়ে থাকলো। যদি অনেকে দেখছি নতুন এসছেন, আমরা একটু মঙ্গলাচরণ করে নিই। প্রথমে আমি বলবো, তারপরে আপনারা বলবেন। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। একটু জোরে দরদ দিয়ে, লজ্জা আসে বুঝছে। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় গুরু মাতা জগত জননী। জয় জয় গুরু মাতা জগত জননী। রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ। জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ। সবার চরণ রেণু মাগিয়া ধন। সবার চরণ রেণু মাগিয়া ধন। এই মঙ্গলাচরণ আমরা
প্রতি মাসে যখন রামকৃষ্ণ পুঁথি শুরু হয় একবার করে করি। সবাই মিলে কেন করি? ওই যে বলেছিলাম, মম মন মন্দিরে নাচ তা কৃষ্ণ নাচ তা গিরধারী লাল। আপনাদের হৃদয় মন্দিরে বসে আছেন তিনি, আপনি বুঝতে পারছেন, আপনি বুঝতে পারছেন, আপনি তাই খুঁজে বেড়াচ্ছেন। যখন আপনি জয় জয় রামকৃষ্ণ মঞ্চকল্পতরু কথাটা বলেন, আপনার গত মাসের স্মৃতিটা মনে চলে আসে। হ্যাঁ, গত মাসে যেরকম বলেছিলাম, খুব আস্তে আস্তে বলেছিলাম, লজ্জা লজ্জা করছিল, তখন দেখলাম সবাই বলছে, তো আমি বললাম। এই যতক্ষণ এখানে বলবেন, রামকৃষ্ণ পুঁথির মধ্যে আপনি যতক্ষণ থাকবেন, রামকৃষ্ণ ভক্তি গঙ্গায় যতক্ষণ অবগাহন করবেন, দুধের এমন কালি করে, যতক্ষণ আপনারা ঠাকুরের কাছে থাকবেন, ঠাকুরের চিন্তামত থাকবেন, ততক্ষণের জন্যে এই সিমলা স্ট্রিটের এই বাড়ির এই চর্চাটা বর্তমান যুগের কাশি, এখানে মনটাকে একদম ধরে বেঁধে রেখে, মনটাকে বাইরে রেখে আসুন, বাড়িতে রেখে আসবেন না। বাড়িতে এখনো পড়ে থাকলে একটু টেনে নিয়ে আসুন। আয় মন বেড়াতে যাবি কালীর কল্পতরু বলে। ওই যে বললাম, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। আমাদের মনে যে বাঞ্ছা হয়, সেই বাঞ্ছা সঙ্গে সঙ্গে পূর্ণ হয়। আর শুধু ঠাকুর কল্পতরু নয়, আগের দিনে বলেছিলাম মা কালী কল্পতরু, আর শিবের সেই গানটা করেছিলাম, মনে আছে কিনা জানি না, প্রণমামি শিবম শিব কল্পতরু, শিব কল্পতরু, রামচন্দ্র কল্পতরু, ভগবান কল্পতরু। কল্পতরু মানে যে গাছের কাছে যে যা চায়, সেই গাছ তাকে তাই দেয়। ঈশ্বর হচ্ছেন কল্পতরু। আমরা শিবের স্তব করছিলাম, শিবের স্তব করতে করতে ঠাকুরের সাধনা আর একটা নতুন পাঠে ঘুরতে যাব, ঠাকুরের বেদান্ত সাধনা। সেই শিবের স্তব যে আমরা করছিলাম, সেই স্তবে আপনাদের মনে পড়ে যাবে, এখানটা আমরা ছিলাম। আমি তুমি যে করিতেছিলে শিবস্তুতি গান, দক্ষিণেশ্বরে যারা গেছেন, কদিন আগে আমরা বেলুমঠে গেছিলাম, বেলুমঠে ছিলাম, বেলুমঠ থেকে নিয়ে গেছিলেন দক্ষিণেশ্বরে। ঠাকুরের বেডরুমের লাগোয়া যে শিব মন্দিরটা, ওই মন্দিরে গেলে দেখবেন এখনো শিবের পতাকায় শাইনিং আছে। ওইখান থেকেই ঠাকুরের, ওই শিবলিঙ্গ থেকে ঠাকুরের জ্যোতি দর্শন হয়েছিলেন এবং শিবকে প্রত্যক্ষ দেখেছিলেন। দেখে উনি মুগ্ধ হয়ে শিবের স্তুতি করেছিলেন। ওম শম্ভবে নমঃ, নমস্তে অস্তু ভগবান বিশ্বেশ্বরায় মহাদেবায় ত্রম্বকায় ত্রিপুরান্তকায় ত্রিকাগ্নিকালায় আলাগ্নিরুদ্রায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয় সর্বেশ্বরায় সদাশিবায় শ্রীমন্মহাদেবায় নমঃ। এই যে শিবের স্তুতি করলেন, আপনারা যারা দক্ষিণেশ্বরে যান, যারা সব ভালোবাসেন, ডায়েরি পেন নিয়ে যাবেন। মায়ের মন্দিরে ঢুকতে ডান দিকে লেখা আছে শ্রদ্ধা সম্বন্ধে। শিব মন্দিরের গুলো গায়ে বিভিন্ন বেদ মন্ত্র, সংস্কৃত, হিন্দি, বাংলা লেখা আছে, ইংরেজিতে লেখা আছে। ওগুলো পাঠে যারা ভালোবাসেন নোট করে নিয়ে যাবেন। অনেক কিছু পাবেন, অনেক কিছু জানার আছে। দক্ষিণেশ্বর নিয়ে এখনো রিসার্চ সেরকম হয় না। পৃথিবীর লোকে আসছে, যাচ্ছে। আন্নায়ী বলছেন ভবিষ্যতে পৃথিবী রক্ষা করতে এই মন্দিরে যিনি পূজারী, রামকৃষ্ণ তিনি। ঠাকুর স্বামীজি ফিলোসফি নিয়ে 110 বছর ধরে যা নাড়াচড়া হচ্ছে পৃথিবীর বুকে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শিক্ষিত মানুষ তারা আসছে, তারা এখন এই রামকৃষ্ণ পুঁথি এটা ইংলিশে ট্রান্সলেট হয়েছে। আমি একদিন জানতাম না, বেলুমঠে গিয়ে শুনলাম। এবং ওরা ঠিক কবিতাগুলো করতে পারেনি, তবে একটু একটু চেষ্টা করেছে, তাতে বেশ আনন্দই হয়। ঠাকুরের এই রামকৃষ্ণ
পুঁথি সম্বন্ধে। জয় জয় রামকৃষ্ণ পঞ্চাকল্পতরু ওরা ক্লোজ করেছে, গ্লোরি গ্লোরি টু রামকৃষ্ণ উইস্ট্রি বলছে যে গ্লোরি গ্লোরি রামকে আমি মনে করছি জয় জয় রামকৃষ্ণ পঞ্চাকল্পতরু, সেটা কোন ইংলিশ স্টাইলে, ইংলিশ স্টাইল গ্লোরি গ্লোরি টু রামকৃষ্ণ দাবিষ্টি, এটা ওরা বলছে। এবং বলে কয়েকজনে মন্তব্য হচ্ছে এই রামকৃষ্ণ পুঁথির মধ্যে যে কথাগুলো আছে সিম্পল বাংলায়, সেগুলো ওদের মনের মধ্যে রেখাপাত করছে। সেই জন্য এক্সাক্ট বাংলাতে ইংরেজি করতে সবসময় পারছে না, চেষ্টা করছে। আপনারা জানেন না, মারাঠিতেও বই প্রায় শেষের দিকে প্রিন্ট হবে খুব শীঘ্রই, গুজরাটিতেও রামকৃষ্ণ পুঁথি প্রিন্ট হচ্ছে, ওড়িয়াতেও রামকৃষ্ণ পুঁথি প্রিন্ট হচ্ছে। ভারতবর্ষের যতগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, কানাডিগা, তামিল, এসব ল্যাঙ্গুয়েজও রামকৃষ্ণ পুঁথিকে নিয়ে এখন নতুন করে রিসার্চ শুরু হয়েছে। কেন? স্বামীজির বাক্য, ঋষির বাক্য, বেদ বাক্য। স্বামীজি বলেছিলেন ব্রেহ সাচ্ছন্যী ব্রেহ, তোমার এই লেখা এত সুন্দর হয়েছে, এটা ঘরে ঘরে পাঠ হওয়া দরকার। সাধারণ মানুষ যারা গ্রামে গঞ্জে এখনো সে রামায়ণ কথা হয়, রাম কথা হয়, হরিকথা হয় শোনে, তারা এই রামকৃষ্ণ পুঁথি শুনবে, ঠাকুরের মহিমা শুনবে এবং ঠাকুরের মাতৃভক্তি শুনবে। আপনারা বিদ্যাসাগরের মাতৃভক্তি শুনেছেন, বিবেকানন্দের মাতৃভক্তি শুনেছেন, নেতাজির মাতৃভক্তি শুনেছেন, অনেকের মাতৃভক্তি সম্বন্ধে অনেক গল্প শুনেছেন, কিন্তু রামকৃষ্ণদেবের মাতৃভক্তি সম্বন্ধে কজন কতটুকু শুনেছেন? বিদেশিরা এসে আজকে রিসার্চ করছে। দক্ষিণেশ্বরের সারদা মঠ থেকে একটা বই বেরিয়েছে, কি চমৎকার ছবিটা, ফ্রন্ট পেজ দেখলে আপনার কিনতে ইচ্ছা করবে। ঠাকুর মায়ের চন্দ্রমণি দেবী পায়ে ফুল দিচ্ছে, চন্দ্রমণি দেবী শরীর ছেড়ে দিচ্ছেন, গঙ্গার মধ্যে নিয়ে গিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছে। এবং আমরা আমাদের গর্ভায়নী মাকে নিজের মা মানুষ মনে করি, ঠাকুর নিজের মাকে সাক্ষাৎ দেবী মনে করছে। এই যে আজকের বিষয় ঠাকুরের মাতৃভক্তি, চমৎকার বিষয়, এর সঙ্গে একটা জড়িয়ে আছে ঠাকুরের বেদান্ত সাধনা। তো যখন ঠাকুর এই অবস্থায় আছেন, সেই অবস্থা থেকে কিভাবে সন্ন্যাসে যাচ্ছেন, এবং মা যদি জানতে পারে যে ছেলে আমার সন্ন্যাসী হয়েছে, এই কথাটা মায়ের বুকে ছেলের মতো বিঁধবে, একদম তীরের মতো মায়ের বুকে লাগবে, আরে আমার ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। আপনাদের মনে আছে, নিশ্চয়ই মনে আছে, সেই ছোটবেলার ছবিটা আমার পুকুরের মন্দিরের গায়ে যেটা করা আছে, যে ঠাকুর সাধুদের ধর্মশালায় যেতেন, ধর্মশালায় যেতেন, সাধুরা রান্না করছে, কি করে জপ তপ করছে, কি করে ভগবান ভোগ নিবেদন করছেন, সব দেখতেন। কখনো সাধুদেরকে জল ঠেলে দিলেন, শুকনো কাঠ ঠেলে দিলেন, সেবা করলেন। আর সাধু সাধু পরস্পরের মধ্যে কি রামায়ণ মহাভারত গীতা আলোচনা করছে, সব শুনছে। এরকম একটা বালক ছেলে বাবা সাধুদের কাছে আসছে, সাধুরা একটু মজা করে একটা টুকরো জড়োয়া কাপড় কৌপিনের মতো পরিয়ে দিয়েছে, ব্যাস কপালে একটু বস্ত্র টেনে দিয়েছে। বাচ্চা ছেলেকে আনন্দ, সাধু বন গিয়া, সাধু বন গিয়া। মা দেখো আমি সাধু হয়েছি, ওই যে কামাত করে গদায় সে ধুতিটা ফেলে দিয়ে একটু কৌপিন পরে গিয়ে দাঁড়িয়েছে, জোরে কৌপিন পরে মাকে হাসানোর জন্য। মা দেখো আমি সাধু হয়েছি। ওই যে চন্দ্রমণির চিৎকার করে কান্না, সেটা যেন উল্টে বুমেরাং হয়ে ঠাকুরের মুখে এসে লাগলো। সে ছবিটার কথা কল্পনা করুন, আপনাদের ধ্যানের বিষয় হয়ে যাবে। রামকৃষ্ণ পুঁথি শুধু এলাম, দু চারটে কবিতা শুনলাম, দু চারটে গল্প শুনলাম, চলে গেলাম না। এর প্রত্যেকটা লাইন অনুধাবন করার জন্য, অনুধ্যান করার জন্য, প্রত্যেকটি লাইন চিন্তা করার জন্য। রাতে বিছানায় শুয়ে যাচ্ছেন, সে যেমন পাঞ্চিবতী অনেক ঘুমোতে যায়, অনেকে আবার মুখ দিয়ে ঘুমায়, অনেকে পান নিয়ে ঘুমিয়ে পড়ে। তো সেই পাঞ্চিবতীর মধ্যে মনের মধ্যে কথা হচ্ছে, কথাটা কি সুন্দর, কি অপূর্ণ কথা, এর আগে এতবার পড়েছি কখনো শুনিনি। ঠাকুর এই কথাগুলো বলেছেন, মার সম্বন্ধে ঠাকুরের এত উচ্চ ধারণা, এত ভাবভক্তি। এই যে ঠাকুরের মাতৃভক্তি, এটা সত্যি একটা আমাদের দেখার জিনিস।
শুধু কান দিয়ে শুনলেই হবে না, চোখ দিয়ে ছবিগুলো দেখলেই হবে না, মনের মধ্যেই সেটাকে বারবার যেমন দই মন্থন করে মাখন তোলে মন্থন ক্রিয়া করতে হবে। আচ্ছা, আমি কি আমার মাকে এখন ভক্তি করতে পারি? মা তো চলে গেছে, কি বাবা চলে গেছে, আচ্ছা আমার ছেলেকে আমাকে এখন ভক্তি করে, কেন করে না? এইসব জিনিস নিয়ে আজকে দিন এসেছে নতুন করে ভাববা। বাবা মা রামকৃষ্ণ মঠ মিশনে আসছেন, দাদু রামকৃষ্ণ মঠ মিশনে যায়, রামকৃষ্ণ মঠ মিশন নট ফর আস। আমাদের যেমন মিলেনিয়াম পার্ক, ইকো পার্ক, আমাকে বলছে মহারাজ ওই সল্টলেকে পার্কে গেছিলাম, দেখলাম বিশাল একটা বাড়ি হচ্ছে, শুনলাম পার্লামেন্টটা বেরিয়ে যান, ব্যাপারটা কি? হ্যাঁ হবে, তখন যাবি দেখবি একসাথে 7,000 লোক বসে এরকম ধর্ম কথা শোনে। আমেরিকার মডেলটা এখানে তুলে এনে বানাচ্ছে সল্টলেক, দেখেন একসঙ্গে 1100 লোক বসে, আমাদের ঠাসাঠাসি করে পুনরাবৃত্তি আসলে 1100 লোক বসে ঠাসাঠাসি করে, তোমার কি সিস্টেমেটিক স্টেপ বাই স্টেপ করেছে, একদম নিচে এখানে বসে মানুষ আছে ওই জানতে কথা শুনতে পাচ্ছে, এত সুন্দর তৈরি করছে হলটা সল্টলেকের পূর্বে। সেরকম সবাই কেন ধর্মের দিকে আসছে না, সবাই কেন এরকম ভক্তি লাভ করছে না? আমি এত আমার নাতনিকে বলি কিন্তু মহারাজ কিছুতেই আসতে চায় না। এই যে ক্রাইসিসের যুগ, আপনাদের ওই বয়সে যে ভক্তি ছিল, এখনকার ছেলেমেয়ের ওই বয়সে সে ভক্তি নেই, কারণ তার হাতের মধ্যে যন্ত্র এসে গেছে, গোটা দুনিয়াটা তার হাতের মধ্যে, যার ফলে শ্রদ্ধা ভক্তি উল্লাস সব চলে যাচ্ছে। কারণ কি? তার মধ্যে তো জ্ঞান নেই। এটা বলতে গিয়ে আমার আজকে মনে পড়ছে, মিউজিয়ামে গেছিলাম, একটা বইয়ের পাতা উঠালাম, আমি যা খুঁজছিলাম পেয়ে গেলাম। কি খুঁজছিলাম? চমৎকার একটা মা দুর্গার মূর্তি, মা দুর্গা চমৎকার ড্রেস করে বসে আছে, সারা গায়ে অলঙ্কার করা। কার্তিক গণেশ বলেছিল, মা একটা বললো, বলো তো তোমাদের মধ্যে কে আগে পৃথিবী ঘুরে আসতে পারবে? কে পারবে? কার্তিক গণেশ কোনো ব্যাপারই না, সে নইলে চড়ে বেরিয়ে গেল। আর যে ঘুরে আসতে পারবে তাকে আমার গলায় মুক্ত হাতটা দেবো। এখানে আমাদের মা জগদ্ধাত্রী আছেন, দুর্গারই দেব। শুনে কার্তিক বেরিয়ে গেলেন, আর গণেশ ঠাকুর ওই শরীরটা নিয়ে, তার কি অপূর্ব চেহারা, মানুষের শরীর কিন্তু হাতির মা, লম্বদর প্রকৃতন্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্নং কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা। প্রকৃতন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন, আমাকে নির্বিঘ্ন করো সর্বকার্যেষু সর্বদা। এই গণেশের যে মহিমা ও একদিন বলবো। সে গণেশ কি করলো? গণেশের মাতৃভক্তি, মা দুর্গাকে একবার প্রদক্ষিণ করে মায়ের পায়ে সেটা প্রণাম করলো। কি হলো গণেশ? পৃথিবী প্রদক্ষিণ করতে গেলে না, বলছে আমার বাবা মা এরাই আমাকে পৃথিবীতে এনেছে, তাহলে তুমি আমার মা, তোমাকে প্রদক্ষিণ করলে আমার পৃথিবী হয়ে যাবে। বাণিজ্য করিতে ভারত ভ্রমণ দেখা হয় তার বিশ্ব। সেরকম নিজের মাকে প্রদক্ষিণ করে গণেশ সেই মুক্তার হার পেয়ে গেল, আর কার্তিক এসে বলল, হ্যাঁ আমি পেলাম। ছোট গল্পটা আপনারা জানেন, তো ছোট ছোট গল্প ঠাকুর এই গল্পগুলো খুব করতেন। যারা রামকৃষ্ণদেবের গল্পের বইটা পড়েছেন, না পড়লে আরেকবার পড়ে নেবেন। এই ছোট ছোট গল্পগুলো আমাদের জীবনকে খুব নাড়া দেয়। আচ্ছা, আপনারা কি সকালে উঠে যাদের বাবা বাবা বেঁচে আছে বা গত হয়েছে, বালিশটা থেকে মাথার তোলার সঙ্গে সঙ্গে দিক তাকালেন, ঘুমটা ভাঙলো, মনে মনে কি বাবাকে প্রণাম করেন? আমি একজন সাধু মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ সংসার ছেড়ে এসেছি, ঘুম থেকে উঠে কার কথা মনে পড়ছে? আমার কথা মনে পড়ছে, সাধু উঠে এসেছি। হ্যাঁ, ঘুম থেকে উঠে মার সঙ্গে আগে কথা, আগে মাকে দেখা। তুই এখান থেকে মায়ের উদ্দেশ্যে প্রণাম কর। আপনি করেন? মনে হ্যাঁ, এখন আমি করি। আমার মা বলেছিল ঘুম থেকে উঠে আগে গণেশকে প্রণাম করবে, সিদ্ধিদাতা গণেশ। বাবা বলেছিলেন যে গণেশ হচ্ছে বুদ্ধির দেবতা, ভক্তির দেবতা, সিদ্ধি সত্তার হাতের মতো, গণেশকে প্রণাম করবে। মহারাজ বলেছিলেন, উনি এখানে আগে কতবার লেকচার দিতে, ঘুম থেকে উঠে বাবা মাকে মনে মনে প্রণাম করবি। এখানে তো ফটো আনতে পারিস নি, কিন্তু তাদের ছবিটা তো মনের মধ্যে রয়েছে।
আরেকজন সাধুগুলো বলেন বাবা যদি চলে যাবে উপরে তাহলে, আর উপরে চলে গেলেও তো প্রণামটা উপরে পৌঁছে যাচ্ছে। তাই হয় নাকি? বলছে কেন? রামচন্দ্র দশরথকে প্রণাম করছে, সে প্রণাম পাচ্ছে না? যখন রামচন্দ্র রাবণকে মারলো, দশরথ এসে থেকে আশীর্বাদ করলো, তুমি এতদিনে পৃথিবীকে ভারমুক্ত করবে। এগুলো আমরা মানি আর না মানি, বিজ্ঞান যাই বলে, এটা জ্ঞানের দিক থেকে আস্তে আস্তে বিচার করতে হবে। ঠাকুরের যে মাতৃভক্তি সেটা সত্যি খুব দেখানো। এবং স্বামীজিকে পাওয়ার জন্যে স্বামীজির মা যে চেষ্টা করলেন, আর এই যে ঘরটা, আপনারা ভাবেন যে একটা রংচক করা ঘর আছে, একটা বসিয়ে দিয়েছে, গেলাম প্রণাম করুন না, এর একটা মানে আছে। এই ঘরে যারা যান শিখতে তো প্রণাম করেই, সঙ্গে সঙ্গে ঠাকুমাকে প্রণাম করে, ঠাকুর মানে স্বামীজির মাকে। কেন? স্বামীজি এখানে বীরেশ্বর রূপে আছেন, সেই বীরেশ্বর থেকে উনি এসছেন এবং উনি নিজে গান লিখেছেন। লেখা গান সন্ধ্যায় হোক সকালে হোক, যদি মন প্রাণ ঢেলে আপনারা গাইতে পারেন, গানটা আপনাদের খুব ভালো। স্বামীজি বলছেন শিব হচ্ছে পশুপতি, তিনি যোগীশ্বর, তিনি মহাদেব, তিনি বিনা হাতে বসে আছেন, আর তার জটাগুলো যেন আগুনে জ্বলছে, জটা যে নড়ছে হাওয়াতে, জটা যেন জ্বলছে। এবং উনি যখন নাচছেন, শিব যখন নৃত্য করছেন, তখন শুধু পৃথিবী না, আমাদের গ্লোবটা না, সপ্ত ভুবন ধরত তাল টালমান অবধি পৃথিবীতে টলমল করছে। তো ভক্ত যখন ডাকে তখন ভগবানের আসন টলমল করে। হর 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 পশুপতি পশুপতি যোগীশ্বর মহাদেব, যোগীশ্বর মহাদেব, যোগীশ্বর মহাদেব, শিব পিনাক পানি, হর 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 ভূতনাথ পশুপতি, ঊর্ধ্ব জলক জটাজান, নাচত মম কেশভান, ঊর্ধ্ব জলক জটাজান, নাচত মম কেশভান, সপ্ত ভুবন ধরত তাল, সপ্ত ভুবন ধরত তাল, টলমলয় বলি, হর 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 ভূতনাথ পশুপতি, হর 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 ভূতনাথ পশুপতি, হর 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 ভূতনাথ পশুপতি। আমরা শিবের তপের কথা বলছিলাম, এখানে বলে শিবের কথা শেষ করবো, প্রতিপাঠে চলে যাব। মার্কণ্ড মণিকৃত স্তব, বশিষ্ঠ মণিকৃত স্তব, পাল্লিকৃত স্তব, ব্যাসদেব শিবের স্তব, বিশ্বামিত্র শিক্ষিত শিবের স্তব, দুর্বাসা মণিকৃত শিবের স্তব এবং শঙ্করাচার্যকৃত শিবের স্তব। শিবের শতনাম, সহস্রনাম, মহিমাস্তোত্র এগুলো সম্বন্ধে আমরা বলেছি। এছাড়াও শিবের অনেক স্তব আছে যেগুলো সম্বন্ধে ঘন্টার পর ঘন্টা চর্চা করা যায়, আলোচনা করা যায়। আমি আজকে শুনিয়ে রাখছি, ভগবান রামচন্দ্র কৃত স্তব, ভগবান শ্রীকৃষ্ণ কৃত স্তব,
ইন্দ্রের পীঠস্থল, রাবণ পীঠস্থল, বাসক পীঠস্থল। আর আজকে যেটা করলাম সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যে স্তবটা আপনারা শুনলেন সেটা। এবার আমরা আমাদের পাঠে আসছি। রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ মঙ্গল, গাইলে প্রফুল্ল হয় হৃদয় কমল। মনোবৃন্দ শ্বশুরবে বসে গিয়া তাই, কমল আসন গুরু চরণ সেবায়। একদিন প্রভুদেব বসি বট মূলে, দেখিল বসিয়া আছে পাখি দুটি ডালে। বলেছিলাম পাখি দিয়ে শুরু হবে, দুটো পাখি দুটো ডালে বসে আছে। ঠাকুর দেখছেন একটা খুব সুস্থির হয়ে বসে আছে, একটা খুব চঞ্চল হয়ে বসে আছে। তারপর যে চঞ্চল পাখি সেটি করলো, সুস্থির পাখি ঠোঁটটা দিলে ফেলবে। এটা মানেটা ঠাকুর দেখি, এর মানে জিনিসটাই ঘটে আছে। একদিন প্রভুদেব বসি বট মূলে, দেখিলা বসিয়া আছে পাখি দুটি ডালে। একটি সুস্থির অন্য চঞ্চল আকার, হেলে দুলে নড়ে বলে ইচ্ছে যেমন যায়। চঞ্চল সুস্থির পানে চায় ঘনে ঘন, দেখিয়া সুস্থি করে বিস্তার বদন। চঞ্চল ঢুকিল তার বদন বিবরে, হেন কালে চঞ্চল বন্ধ করলে সুস্থিরে। সুস্থির পাখিটা ছোট বন্ধ করে দিল, চঞ্চল পাখিটা প্রথম ঢুকে গেল। জ্ঞান ব্যাপার কিংবা কিসের কারণ, আত্মা পরমাত্মা তত্ত্ব, হৃদয় উদয় সচঞ্চল, জীব আত্ম অন্য কিছু নয়। সুখ দুঃখ হেতু মাত্র, এসে কেঁদে বলে সাক্ষী সব পরমাত্মা দেখিছে নিশ্চলে। জীব আত্মাগত ধর্ম হেন সাধনা করিলে পরমাত্মারে লয় হয়। ধরি কিবা মর্ম হইতে বিদিত, অনুরাগী প্রভুদেব উৎকণ্ঠিত। ব্রাহ্মণীর সাহায্যে হইয়াছে সমাপন, তন্ত্রমতে যদি কিছু সাধন বোঝান। এবে যাবে বলে পরব্রহ্মণের আকার, নির্গুণ নিষ্ক্রিয় জ্যোতির উপাধির পাঠ। আগোটা সৃষ্টির যেথা সত্য হয় নয়, সেই তত্ত্ব হইতে জ্ঞাত করিলা নিশ্চয়। এখন শ্রী প্রভুদেব মানুষ আকার, জৈবভাবে আচরণ আহার বিহার। সাধন বচনে হয় গুরু প্রয়োজন, আপনি আসিয়া সঙ্গে হয় সংযোজন। ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে যখন মনে যে ভাব আসবে তখন সেই ভাবের গুরু এসে তাকে শিক্ষা দীক্ষা দেবে। তন্ত্র সাধনা ইচ্ছে হলো, ভৈরবী ব্রাহ্মণী এলো, 64টা তন্ত্রের সাধন করা। এবারে এই গাছের পাখি একটা পাখি ঠোঁটটা গিলে ফেললো, এটার কি কারণ, এটা কি ইঙ্গিত দিচ্ছে? ঠাকুর তখন বুঝলেন আত্মা, আমরা হচ্ছে আত্মা আর পরমাত্মা। এই আত্মার পরমাত্মার মিলন হচ্ছে তখন হচ্ছে চোখ। আমরা শক্তি সম্বন্ধে এতক্ষণ জানলাম, তন্ত্রের মাধ্যমে মা কালীর রূপ দেখা টাকা হলো, ষষ্ঠী তন্ত্র হলো, দশম মহাবিদ্যা হলো, অনেক কিছু জানা গেল। কিন্তু নিরাকার ভাবে নির্গুণ ব্রহ্মকে কি করে জানা যায়, তাকে কেউ সাধনা করা যায়, তার কোনো পথ আছে? হ্যাঁ, পথ আছে। নাগা সাধুরা তারা ধনী জ্বালিয়ে বসে থাকে, অগ্নিকে খুব পবিত্র মনে করে। আর সেই ধনির আগুনের কাছে তারা ভগবানকে নিরাকার ভাবে নির্গুণ ভাবে, কোনো রূপ নেই, অরূপভাবে তারা চিন্তা করে। এবার ঠাকুরের মনে যখন সাধনা হচ্ছে ইচ্ছা করা, অরূপে সাধনা করা, তখন সেখানে গুরু এসে উপস্থিত হলো। শোনো বর্তমানে গুরুর বার্তা, লীলারস পরিপূর্ণ রগড়ের কথা। যোগ সাধনার চিন্তা হয় দিবানিশি, হাজির হেন কালে জনৈক সন্ন্যাসী। হেথা কি বা প্রয়োজন এখানে কেমনে,
উদ্দেশ্য যাইবে গঙ্গা সাগর সঙ্গমে। খুব সাধারণ বাংলা আমি বলছি, আপনার কান খাড়া করে মন দিয়ে বলে না, কানে তুলো পিঠে তুলো মুখে দেবে রান্না তুলো, মানে কারো কথা শুনবে না। আমি এখানে উল্টোটা বলছি, কানটা খাড়া রাখবেন, মনটাকে এইদিকে দেবেন, ওদিকে কি করছে এদিকে করছে সেটা দেবেন না। আর যদি কথাগুলো বলা হচ্ছে এদিকে মন নাও দিতে পারেন, চোখটা খুলে ঠাকুরমার সামনে দিকে তাকিয়ে থাকবেন। দয়া করে চোখটি বন্ধ করবেন, আর চোখ বন্ধ করলেই যা দেবী সর্বভূতে যদি নিদ্রা রূপে না মা চলে আসে। খুব অপূর্ব ব্যাপার হলো, গঙ্গাসাগরে এক সাধু যাচ্ছে, সেই সাধু সেখানে উপস্থিত হলো। আর ঠিক এই সময়তেই ঠাকুরের মাথায় যোগ সাধনা যোগের সাধনা করবো মনে। এবার কি হলো দেখুন, উদ্দেশ্য যাইবে গঙ্গা সাগর সংগ্রামে, অতিথিশালায় তাই পুরীর ভিতর, অদ্ভুত প্রভুর সঙ্গে মিলন খবর। একদিন প্রভুদেব শ্যামার মন্দিরে পূর্বমুখে সমাসীন প্রতিমা গোচরে, ভাবের আবেশ ভরে দেখিবারে পান, নামিয়া গঙ্গায় এক সাধু করে স্নান। কৃতকর্ম যোগীবর তেজপুঞ্জ কায়, প্রাচীন বয়স জটা সম্ভার মাথায়, গোপীর নায়ক একটা উলঙ্গ আচারী, যোগীজন অগ্রগণ্য নাম তোতাপুরী। তোতায় দেখিয়া তার বড় খুশি মন, অতিথিশালায় দুর্গে হইল সম্মিলন। তোতাও তেনতি প্রীতি প্রভুদেবে হেরে, বাসনা প্রভুর সঙ্গে আলাপন করে, মনমহত মুক্তি শক্তি গায়ে করে খেলা, মানেশা পায় যদি তার মতো চলা। দেখেই পছন্দ হয়ে গেল, এরকম যে ছাত্র পেতাম শিষ্য পেতাম, আচ্ছা করে যোগ সাধনা করা হবে। এতদিন একটা শিষ্য পাওয়া যাবে, গুরুবীরে লাখ লাখ চেলা না মিলে ওদের লোক অনেক পাবে, সোনার লোক খুব কম। এবার দেখেই তাকে প্রথম ঢিল চড়ে দিল, প্রথম একটা প্রশ্ন করে দিল। কি প্রশ্ন করলো? মনোমত মূর্তি শক্তি গায়ে করে খেলা, মনে সব পায় যদি ঘরে তার চেলা, তাই বলে প্রভু দেবী প্রফুল্ল বদন। কি বাচ্চা করিবে কিছু সাধন বাজান, সাধন বাজার চলোগে? তোতাপুরীর হিন্দি শুনে, ইনি তো মাস্টার কম না, হ্যাঁ করবো, আমরা বলবো হ্যাঁ করবো। ইনি এইরকম আগে আমার গান লোকাল গান জেনে কাছে, ওই যে মা যদি বলে তাহলে হবে। মা কোথায় যাও, তোতাপুরী বাবুর কোথায় ঘরের মধ্যে মা আছে, কিন্তু ওটা মন্দিরে গেল। উত্তর বচনে প্রভু বলিলেন তাকে, পশ্চাৎ কহিব কথা জিজ্ঞাসী আমাকে। দেখো কি মাদের অনুগত কেউ বলিলেন, মাকে জিজ্ঞাসা না করে কিছু মা এই রুটিটা খাবো খা, এই বিস্কুটটা খাবো খা। তুই একটা বাচ্চা যদি এখনো সে মা না বলা পর্যন্ত খাবে না, হাতে করে দাঁড়িয়ে থাকবে। মা শিক্ষা দিয়েছে আর বাড়ি যাবে না, কিছু দিলে খাবি না, সে হাতে করে দাঁড়িয়ে আছে। তখন মা সেরকম হ্যাঁ খা। ঠাকুরও সেরকম, কি বাচ্চা করিবে কিন্তু সাধন ভজন। উত্তর বচনে প্রভু বলিলেন তাকে, পশ্চাৎ কইব কথা জিজ্ঞাসী আমাকে। মাতৃগত প্রাণ প্রভু জিজ্ঞাসীদের মায়, চলিলা মন্দির মধ্যে প্রতিমা যেথায়। বালকের চেয়ে প্রভু বালক সরল, যতে ঘটনা মায় করিলা সকল। মা কোথায় আসছে, আমাকে শেখাতে চাই নিরাকার, আমি তো জানি না নিরাকার নির্গুণ কিরকম, আমি কি শিক্ষা করবো? মা তো বুঝি তোর জন্য এনেছি, যা দিলা আজ্ঞা। বালক বৎসলা যত ঘটনা মায়ে করিল সকল। বালক বৎসলা মাতা অতি তুষ্ট মানে, দিলা আজ্ঞা বাবা অতীত অরূপ সাধন। আমরা রূপের সাধনা করেছি, শিব পুজো করছি, কালী পুজো করছি, কৃষ্ণ পুজো করছি, রাম পুজো করছি, বিভিন্ন রূপের সাধনা করছি, কিন্তু অরূপের যে সাধনা হয় হিন্দু ধর্মেই একমাত্র এটা সম্ভব, অন্য কোনো ধর্মের মধ্যে এটা নেই। এত হাজার হাজার বছর পুরনো ধর্ম, কত রিসার্চ করে ধর্মটা দিন দিন এগিয়ে যাচ্ছে। বালক বৎসলা মাতা অতিতুষ্ট মনে, দিনাজ্ঞা ভাবাতীত অরূপ সাধনে। সেই সঙ্গে সমাগত সন্ন্যাসীর কথা, আমল জীবনে তার যতই বরদান অতীততা কে করতে চেয়েছে কি সব কিছু বলে দিল।
সাধনার পথে কত দূর আর এখানে কেমন এসে বাতানা মনমত দ্রব্যে মায়ের সকাশে বালক যেমন মহা আনন্দিতে ভাসে তেমনি আনন্দমতী প্রভুদেব রায় পাল্টিয়া চলিলেন অতিথিশালায়। আগ্রহে সন্ন্যাসীবর ভূমিষ্ঠ যেথা গিয়াই বলেন, নাম তোমার কি তোতা? বিস্ময়ে পণ্ডিত অন্তর তোতা ভাবে বলে, আমার যে তোতা নাম জানিল কেমনে? এদেশে কার সঙ্গে নাই জানা শোনা, ত্রিরাত্রির বেশি কোথা বহুনা থানা। আমি ত্রিরাত্রির বেশি কোথাও থাকি না, এদেশে কাউকে আমি জানি না, দিকে ঘুরে বেড়াই, কি আমার নাম জানো তোতা? এতীর্থে অতীর্থে অবিরত ভ্রাম্যমান কেমনে পাইল বাচ্চার নামের সন্ধান। তখনও তোতা বইটাকে বাচ্চা মনে করছে, বাচ্চা বলে শিষ্য বানাবো, কিন্তু জানে না এই আমার গুরু হবে। তীর্থে অতীর্থে অবিরত ভ্রাম্যমান কেমনে পাইল বাচ্চা নামের সন্ধান। যোগ যোগীবর সবিস্ময়ে মন বলিলেন পরে প্রভু করিব সাধন। তোতা কয় 3 দিন মাত্র আমি রব, তীর্থ পর্যটনে ঘুরি তীর্থান্তরে যাব। সুকুশলী প্রভু যেন হেন আর কথা, সর্বদা তোতার সঙ্গে অরূপের কথা। আহার বিরাম নাই এত মত্ততর, সপ্তাহ চলিয়া যায় নায়ক খবর। 3 দিন থেকে 4 দিন হেঁটে 7 দিন চলে গেছে, এমন গল্প বেঁচেছে। বেদান্ত সাধনে শ্রীপ্রভুর ব্যাকুলতা, মিষ্টভাবে প্রভুদের কাশিতা ব্রাহ্মণের তা শুনিয়া বারতা। বেদান্ত সাধনে শ্রীপ্রভুর ব্যাকুলতা, এদিকে এর সঙ্গে যে এত কথাবার্তা চলছে এটা আড়াল আকাল থেকে ব্রাহ্মণই সব দেখছে। কিন্তু বলছে কেন মামনি এক সাধু এসছে, মামার তার সঙ্গে এমন লেপটে আছে, এই দিন রাত্রি রেখে ছাড়ে না, সে কথা বলছে। ব্রাহ্মণ দাঁড়া, আমি এমন তত মতো দেবো, 2 দিনে সাধু পালাবে আর আমি ছাড়িয়ে দিচ্ছি। তখন ব্রাহ্মণই বলছে, বাবা এসব জীবনী বেদান্ত সাধনা, সূক্ষ্ম সাধনা, ভক্তি পূজা উড়ে যাবে, তুমি সাধনা করে নি। ও তো মারে হাইকোর্ট থেকে পারমিশন পেয়ে গেছে, শুনবে না কথা। সপ্তাহ চলিয়া যায় নাইক খবর, প্রভুকে পাইয়া তোতা মহাতোষ পায়। তীর্থগমনের কথা না আসে মাথায়, ত্রাসিতা ব্রাহ্মণে তা শুনিয়া বারতা। বেদান্ত সাধনে শ্রীপ্রভুর ব্যাকুলতা, মিষ্ট ভাষ প্রভুদেবে করেনি বারণ। অরূপ সাধনে আছে কিবা প্রয়োজন, কখনো না করহেন ইহাতে কি কাজ। শক্তি প্রতিবাদী ভক্তিহীন যোগীরাজ, বিশুষ্ক জ্ঞানের কাণ্ডে ভক্তি হয় ক্ষয়। যথাতত্ত্ব ব্রাহ্মণী কহিল সমুদয়, কোন কথা ব্রাহ্মণী না হয় শ্রবণ। সন্ন্যাস লইয়া সাধ ব্রহ্মের সাধন। ব্রাহ্মণী এত বকে যাচ্ছে, ঠাকুর ব্রাহ্মণীর জন্য পাত্তাই দিল না। কারণ কি, ঠাকুর শুনেছে বেদান্ত সাধনা করতে গেলে সন্ন্যাস নিতে হবে, সন্ন্যাস না নিলে বেদান্তি হওয়া যায় না। রামকৃষ্ণ মঠ মিশনের যত সাধু ব্রহ্মচারী হয়, প্রত্যেকের প্রথমে ব্রহ্মচর্য দিয়ে ব্রাহ্মণ করা হয়, তারপর সন্ন্যাস দেওয়া হয়, তারপর সে কইতে শিক্ষাসূত্র দণ্ড কুমণ্ডল 4টি। যারা ব্রাহ্মণ বাড়ির ছেলে সংস্কারে বাঁধে, কইতে আহুতি দেখ, এবার শিক্ষাসূত্র দেহটাকে তো পড়াতে পারছে না। এই যে মাতৃগর্ভ থেকে যে দেহটা এসছে, সেই দেহের সিম্বলিক জন্য এই চুলটাকে শিকাটাকে কেটে নিয়ে বুঝতে পেরে এইবার সত্য যাওয়া করতে হয়, সত্য নমো নমঃ। এবার সে বাচ্চা ছেলের মতো গিয়ে গুরুদেবের কাছে সন্ন্যাস প্রার্থনা করছে। তখন গুরুদেব তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন, যা বিধিবিধান আশ্রয় করে। তার আগে তাকে নিজের শ্রাদ্ধ দিয়ে করতে হচ্ছে সন্ন্যাসী। এবং বাবা মা বেঁচে থাকলে তাদের শ্রাদ্ধ করতে হচ্ছে, মারা গেলে তাদের শ্রাদ্ধ করতে হয়, এবং নিজের শ্রাদ্ধের পিণ্ডটা মা বাবার কাছে জমা রাখতে হয়। এই জন্য সন্ন্যাসীকে জগৎগুরু বলে। শুধু তাই নয়, যখন সে শ্রাদ্ধের মন্ত্রগুলো পড়ে, অনেকদিন সময় হলে বলবো, এমন কঠিন কঠিন মন্ত্র, এমন ইন্টারেস্টিং মন্ত্রগুলো যেগুলো শুনলে চোখে জল আসে।
এই শরীর নশ্বর, আগুনে পড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে। এটা তো আমরা দেখি একটা বডি পড়ে যাচ্ছে, লোকটা মারা গেল, কিন্তু একটা লোক বেঁচে আছে, তার এই শরীরটাকে যে পুড়িয়ে দিল, যে কৃষ্ণ মহারাজ মারা গেল, সেখানে তার নতুন নাম হলো কৃষ্ণনাথ। এই যে সিস্টেমটা, বৈদিক প্রথাটা, সন্ন্যাস প্রথা, এইটা তোতাপুরি করালেন। করিয়ে তারপর যখন সাধনে বসালেন, তো ঠাকুর আদিন মাকে চোখ বন্ধ করলে মা কালীকে দেখতে পাচ্ছে, মা কালী ধ্যান করছে, মা কালীর নাম করছে, বারবার মা কালী এসে যাচ্ছে। বলছে মন থেকে বুঝতে পারছি না। তখন কথা বললো, না, আকাশের চিন্তা করো, নিরাকারের চিন্তা করো, নির্গুণ ব্রহ্মের চিন্তা করো, কিছুতেই মা বারবার এসে যাচ্ছে। তখন বলছে মনের শক্তি দিয়ে, জ্ঞান খড়গ দিয়ে মায়ের রূপটাকে বলে দিয়ে তখন নির্গুণে গেলেন। ঠাকুর কিছুতেই পাচ্ছেন না। তখন দেখলেন একটা কাঁচ ভাঙা, এখানে চিন্তা ভাঙা পড়ছিল, সেই কাঁচ খণ্ড তুলে নিয়ে রুর মধ্যে যখন কোথাও করে টিপে দিলেন, রক্ত বলতে লাগলো, বলে এইখানে কনসেন্ট্রেট করো, যতটা জন্য এইখানে কনসেন্ট্রেট করো। একদিন, দুদিন, 3 দিন ঠাকুরের ধ্যান ভাঙছে না। কোথাও জানি কে বাত হয়, 40 साल की साधना 3 दिन में खींच लिया, কি করে সম্ভব? ভয় পেয়ে গেল, কিছুদিন প্রাণ ফিরে, মানে বেঁচে আছি কিন্তু জ্ঞান ফিরে আসে, প্রাণটা চলতে ভেতরে, কি করে সম্ভব হলো? আর তাই না দেখে ব্রাহ্মণ হৃদয় বলছে, মুখপোড়াকে দেখছো, ঠাকুরের যে কি অবস্থা করে দিয়েছে, খবর দাও। গেল জানবাজারের রাজবাড়িতে, সে যুবক বললো, হ্যাঁ কি খবর ব্রাহ্মণ, এত রাত্রে কি বাবা? না, এক সাধু এসেছে। তো কত সাধু তত দিল না, মানে মামাকে সব করেছে, 3 দিন আটকে রেখেছে ঘরে। কি কারো তোর ক্ষমতা, আমার বাবাকে আটকে রেখে দাঁড়ান, গাড়ি এই রাত্রে উপস্থিত এসে দেখছি, তখন তোরা এতক্ষণে জ্ঞান ফিরেছে। বলছি, তুমি কে আমাকে বলো? আমার 40 বছরের সাধনা, তুমি 3 দিন একদম নির্বিঘ্ন সমাপ্তি পৌঁছে গেলে? কি করে তুমি আমি তোমার গুরু, তোমাকে দীক্ষা দিলাম, কিন্তু দেখতে পাচ্ছি এখন তুমি আমার গুরু, কি করে সম্ভব হয়? তুমি সাধারণ মানুষ না, তুমি নাম কৃষ্ণ করো। যে পাঠটা যে আমরা করছি, পাঠের মধ্যে আপনারা যত ঢুকতে পারবেন, তত পাঠের এই আনন্দ পাবেন। ঠাকুরের যে মনের মধ্যে হয়েছে সন্ন্যাস হয়ে আসা, ব্রহ্মের সাধন, ব্রহ্মের সাধন করবেন, কিন্তু সন্ন্যাস না। মাকে জানানো যাবে না, সন্ন্যাস নেব, কিন্তু মা যদি দেখে, ছোটবেলায় একবার দেখেছিল, আমি একটা কপি করে দিয়েছিল সাধুরা, সেই দেখে আমার মা কেঁদেছিল। আমি সব সহ্য করতে পারি, আমার মায়ের চোখে জল সহ্য করতে পারি। আমি এটা গোপনে সন্ন্যাসটা নেব। তখন বলে, কথা বলে ঠিক আছে। মাকে সকালে উঠে এখন দুঃখচার প্রণাম করতে, 3 দিন আর প্রণাম করতে আসছে না। চন্দ্রবাবু, হ্যাঁ রামলাল, বোধহয় কি হলো রে, 3 দিন ধরে আসছি না, 1 দিন, 2 দিন, 3 দিন, রোজ সকালে উঠে আমাকে প্রণাম করে। প্রণাম করে কি বলে? আমি একটু ভক্তি, ভগবান সে ভক্তি ভিক্ষা করছে কার কাছে? তার তুলোধারী মায়ের কাছে, মনুষ্য মায়ের কাছে না। আমাদের চোখে মনুষ্য চন্দ্রমণি হলেও ঠাকুরের কাছে চন্দ্রমণি হচ্ছেন সাক্ষাৎ মা দুর্গা। এই যে ঠাকুরের মাতৃভক্তি যেটা বলছিলাম, সন্ন্যাস নেবে, ওটা বলি বললেন, সন্ন্যাসের ভাবে তিনি বুদ্ধ হলেন, সাধনা করলেন। এই 3 দিন চন্দ্রমণি দেবীর কি অবস্থা? দক্ষিণ শহরে এসে আই ঠাকুরানি, আই মানে হচ্ছে ঠাকুরের মা, গদাধর কত প্রাণ গদাই পরানি। দেখুন, গদাধর কত প্রাণ গদাই পরানি, গদাই ছাড়া কিছু না। আরো ছেলে মেয়ে আছে, কারোর দিকে এত কমে গদাই ছাড়া নারী ছাড়াটা, সে ছোটবেলা অনেক কাণ্ড শুনেছে। গদাধর কত প্রাণ গদাই পরানি, প্রভুর তেমতি ভক্তি মায়ের উপর। কোথাও না দেখি শুনি হেন পূর্বাপ। এই যে ঠাকুরের মায়ের ভক্তি, মায়ের প্রতি ভক্তি, অনেকের মায়ের ভক্তি শুনেছি, মাতৃভক্তি শুনেছি, কিন্তু ঠাকুরের মুখের তো মাতৃভক্তি শুনি। এই কয়েকটা ছোট ছোট কথা, ছোট লাইন আপনার বাড়ি গিয়ে চিন্তা করবেন। কারো মনে যদি কোনো ফুট ওঠে, কোনো প্রশ্ন ওঠে, কোনো জিজ্ঞাসা ওঠে, বা কোনো নতুন লাইফ পান, লাইফটি লিখে রাখবেন, আমাদের সাথে
বা ভক্তরা এসে একটা প্রশ্ন করে, তাতে আমাদের চিন্তার আলোক হয়ে যায়। কই আমি তো এইভাবে চিন্তা করি। বললাম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, এখানে যখন বলে যেটা বলছি, কারো মনের মধ্যে এই ঠাকুরের ছবিটা ভেসে উঠছে। আবার কারো মনের মধ্যে বেলুর মঠে যে ঠাকুরের মূর্তি আছে, জয় জয় রামকৃষ্ণ বলতে বলতে বসে আছে। জয় জয় গুরুমাতা জগতের জননী, কারো মনের মধ্যে জয়রামবাটির মা পিতামাতা পরিয়ে রেখেছে, ওইটা মনে আসছে। আবার কারো মনের মধ্যে এই মায়ের ঘাটে মা যে বসে আছে, এইটা আসছে। আমরা যখন স্বামীর কথা বলি, তখন কারো এই স্বামীর বাড়ি এই স্বামীটি মনে পড়ে, কি মতের স্বামী মনে পড়ে। আবার কারো কারো মনে পড়ে সমাধি ক্ষেত্রে স্বামীজির যে মার্কেটে খুব সুন্দর কারুকার্য করা মূর্তিটা, কাপড় ভাতগুলো এত সুন্দর করা আছে, মুখটা এত সুন্দর, অনেকের এটা মনে পড়ে। এখন ধ্যানে আপনি কোনটাকে ফোকাস করবেন, কোনটার দিকে বেশি করে তাকাবেন, সেটা ডিপেন্ড করছে আপনার চিন্তার উপরে, আপনার অভ্যাসের উপরে। কিন্তু বলছিলাম মহারাজ রমজান বেশিক্ষণ পড়ে আছে না, ঘুম পেয়ে আছে, এর উপায় কিন্তু আছে, একটা উপায় আছে। কি এতদিন কি করেছিস? এই চোখ বন্ধ করে যেই বসলাম, 15, 20, 25, 30 ঠাকুরের সঙ্গে ছিলাম, 35 থেকে অন্যদিকে চলে গেলাম, অন্য চিন্তা মাথা মধ্যে এসে গেল। তখন বললেন এবার থেকে তাকেই ধ্যান করবো, তাকে ধ্যান করবো। হ্যাঁ, চোখেও ধ্যান হয়, চোখেও ধ্যান, হ্যাঁ তত হয়, ঠিক আছে। তাকে যে জব দেন, তাকে যে তার দিকে তাকিয়ে তার কথা চিন্তা করা অভ্যাস করেছে। তাকাতে 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 তার চোখের দিকে চোখটা চলে গেল, যখন চোখাচোখি হয়ে গেল, তখন তার একটা আলাদা আনন্দ। আপনারা এটা অভ্যাস করে দিতে পারেন। আপনাদের গুরুদেব যেমন বলেছেন, গুরু নির্দিষ্ট মার্গেন আপনারা সতর্ক করবেন, কিন্তু এটা টেস্ট করে দেখবেন তো যে চোখ বন্ধ করে ধ্যানটা কিন্তু জমছে। আপনি 15 মিনিট করুন, আধা ঘন্টা করুন, আপনাকে 5 ঘন্টা করতে বলছি না, যতটুকু করুন, দেখুন তো কোনটায় বেশি রিয়াকশন হয়। কিছুক্ষণ আগে ভক্ত এসেছিল, স্বামীজির বাড়িতে আসেনি, নার্সিংহোমে হাজব্যান্ড ব্লাড সুগার 800, কালকে এসে আর ফেরেনি, সেদিন আজকে কান্নাকাটি করতে করতে এসছে। সে নার্সিংহোম থেকে হিন্দু নার্সিংহোমটা দেখে দেখে তারপরে এখন ভালো আছে। তাই ভদ্রলোক বলছে আমি সুস্থ হইয়া আইলাম, শরীরটার মধ্যে আমার আচার করতেছে, সুগারটা টেস্ট করো, টেস্ট করে উনি নার্সিংহোমে করবি, টেস্ট করে ডাক্তার বলছে এক্ষুনি আসে 800 উঠে গেছে সুগার। বলছে কালকে আমার চলে যাওয়ার কথা ছিল, একমাত্র স্বামীজি আমার কাছে গেছে, খুব স্বামী ভক্ত। এটাই তো, ওরা এসে শিবের কাছে স্বামীর মঙ্গল প্রার্থনা করে। যাদৃশী ভাবনা যা কিরকম ভাব, তার সেরকম লাভ। তা ঠাকুরের যে মাতৃভাব, ঠাকুরের যে মাতৃভক্তি, সেটা দেখার মতো। বলছে কোথাও না দেখি শুনি হেন পূর্বাপর, আগেও দেখিনি পরেও দেখি। মায়ের চরণধুলি মাখিতেন গায়, ঈশ্বরীয় জ্ঞানে ভক্তি মাগিতেন তাই। মাকে ঈশ্বরীয় জ্ঞানে, দুর্গা জ্ঞানে মার কাছে ভক্তি চাইতেন। সকল কর্মের আগে উঠি প্রাতঃকালে, প্রণাম করে মায়ে ভক্তি দাও বলে। ঠাকুর তো ভগবান, তার আবার চাওয়ার কি আছে? তিনি তার মাকে প্রণাম করে মাতৃভক্তি চাইছেন। আমি এখনো দেখেছি অনেক ভক্ত বাড়িতে বাবা মায়ের ছবিটা আনা আছে, স্নান করে ঠাকুরকে দুধ দিচ্ছে, তাদের দুধ দেয়। এখনো দেখেছি ওই ঠাকুরকে জল মিষ্টি দিচ্ছে, একটা থালায় জল মিষ্টি দিচ্ছে। বলছে মহারাজ গ্লাসটা মাঝে মাঝে হাতটা কেটে গেল, এমন রক্ত, আমার রক্ত দেখে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, বুঝতে পারছি চোখে অন্ধকার দেখছি, দেখতে পাচ্ছি না। কোনো মতে হাতে মোবাইলটা নিয়ে বাবাকে বললাম তুমি শিখে সবাই মরে যাচ্ছি। সে সময় দৌড়ে গেল, মানে ঘরের দরজাটা আমি বন্ধ করতে পারি, আমি সেই বাথরুমে পড়ে আছি, বাসনের মধ্যে রক্তে ছড়ালাম, যে একটা বাড়ি দিয়ে করলো। তখন কিন্তু সারদা মার সঙ্গে আমার মার ফটোটা কিন্তু তাকিয়ে বলেছিলাম যে মা আমাকে একেবারে অজ্ঞান করে দিল না। আমি বুঝতে পারছি চোখে ব্যান্ডেজ করছে, পরিষ্কার করছে, বলতে পারছি না। এই যে নিজের মাকে সারদা মায়ের জায়গায় দেখা, একজন ব্রহ্মচারী সে খুব খাচ্ছি, কি ব্যাপার খাচ্ছিস না? না সাধু হয়েছে কালকে, আজকে বাবা মা ছিল, মা চলে গেল হাওড়াতে থাকে ওরা, আমার মনটা খচখচ করছে। কি আমি মায়ের এক ছেলে,
মাকে ছাড়া আমিও থাকতে পারছি না, মাও কাঁদতে কাঁদতে গেল। তো মহারাজ কি উপায় আছে? তুই চলে যা বাড়ি। না, আমি তো সংকল্প করেছি সাধু, একটা উপায় বলুন। তুই একটা কাজ কর, তুই তোর ওই মা সারদার ছবির কাছে গিয়ে তোর মায়ের ছবিটা মনে মনে বসা। হ্যাঁ, এটা কি হয় না? আওয়াজ বলছি কি কর না, জবটা কর না করে ছবিটা দেখ তোর মায়ের, মা সারদার মধ্যে তোর মাকে অবাক না। কিছুদিন পরে সে ছেলে যে বলছে না মহারাজ, মানে এরা তো বেলুর মঠে পোষা সাধু, বেলুর মঠের অভিজ্ঞতা সম্পন্ন সাধু। এদের এক একটা কথা মনের মধ্যে তীরের মতো বিঁধে যায়। তুই দেখেছিস রাজা আমার এদিকে মুখ করে বসে আছে, স্বামীজির মুখ দিচ্ছেন এদিকে মুখ করে, ঠাকুর আবার দক্ষিণাকালীর ভক্ত, সে দক্ষিণ দিকে মুখ করে আছে। আর মাকে দেখ পূর্ব দিকে মুখ করে আছে, পশ্চিম দিকে মুখ করে পুজো হয়। হ্যাঁ, তাই তো কোনো চিন্তা করেনি। কেন করে আছে না, মা গঙ্গায় নেমে, এই ঘাটে নেমে মা গঙ্গার গোমুখ থেকে গঙ্গাসাগর পর্যন্ত মা গঙ্গাকে কতজনে স্পর্শ করছে, কত অপবিত্র করছে। আর মা সারদা সেই মা গঙ্গা দিয়ে তাকিয়ে দীক্ষণে মোহ যায়। মা গঙ্গা দিয়ে তাকিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে মা গঙ্গা আবার পবিত্র হয়ে যাচ্ছে। চিন্তা করে সমাজ করে সব কথা। ঠাকুর মাতৃভক্তি, ঈশ্বরীয় জ্ঞানী ভক্তি করতেন। আর কি বলতেন? প্রণাম করেন মায়ে ভক্তি দাও বলে, জননীরে দিলে কোনো মনের বেদনা, বলিতেন শ্যামা তার নাশনে প্রার্থনা। মাকে যদি কোনো মনে কষ্ট দিয়েছে তাহলে শ্যামা প্রার্থনা শুনবে না, সেই জন্যে সন্ন্যাসটা করবেন। ঈশ্বরের পথে ভক্তি কখনো না মিলে, যদি ভাগ্য দোষে মাতা আখি জল ফেলে। মা যদি কারো আখি জল ফেলে তার ভগবান নামে কষ্ট আছে। তো তার মা যদি আগে কারো যদি মা আখি চোখে থেকে জল পড়ে তার কষ্ট হবে। মাতা এবার কি ইম্পর্টেন্ট কথা বলে দেখুন, মাতা তুষ্টে সর্বতুষ্ট, তুষ্ট জগৎ জন, যত দেব দেবী তুষ্ট, তুষ্ট নয় তসমিন তুষ্টে জগৎ তুষ্ট। আমরা বলি পুজো টুজো করার পরে আমরা ভক্ত পাবফল কৃষ্ণকে অর্পণ করি। মা যদি সন্তুষ্ট থাকে তাহলে সাক্ষাৎ নারায়ণ তিনিও সন্তুষ্ট হচ্ছেন। পরম দুর্লভ ভক্তি মিলে অনায়াসে, আজন্ম যদ্যপি কেহ জননীরে দোষে। মায়ের সন্তোষ আর মাতৃপদে মন, সাধনার মধ্যে তার এক সাধন। ঠাকুর যে অনেকগুলো সাধনা করেছেন, বেদান্ত সাধনা করেছেন, এটা একটা সাধনা। মানুষ হয়ে মানুষ মাকে দেবী জ্ঞানে সাধন করেছে এবং তার কাছে প্রার্থনা করেছে। শুধু প্রার্থনা করেননি, পেয়েছে। যত প্রসাদ জগৎ দৃষ্ট অপূর্ণ কাম যদাশ্চ, প্রত্যক্ষ দেবতা ওই মেয়ে তো ব্রহ্মাত্রে আমার শাস্ত্রে বলছেন যত প্রসাদ জগৎ দৃষ্ট। যিনি আমাকে দয়া করে পৃথিবীতে আনলেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, যিনি আমাকে দয়া করে এই পৃথিবীর আলো দেখালেন, এত কষ্ট সহ্য করে আমাকে পৃথিবীতে আনলেন, যত প্রসাদ যা প্রসাদে জগৎ দৃষ্ট, আমি জগৎ দেখলাম। পূর্ণ কাম ও যদাশিস, যিনি আমার মনের ইচ্ছাটাকে আকাশাত প্রত্যপ্ত, আকাশ থেকে এক বিন্দু জল পড়ছে, সেই এক বিন্দু জলের সঙ্গে আপনারা কাঁদবে, নেবে কোনো ফলের মধ্যে পড়লো, সেই ফল কোনো মা খেলে তখন তো তার মধ্যে আত্মা তৈরি হবে। তো সেই যে মা একটা আত্মা শরীর ধারণ করার ইচ্ছা হয়েছে, পূর্ণ কাম ও যদাশিস, যিনি আমাকে আমার মনের ইচ্ছাটাকে পূর্ণ করলেন, প্রত্যক্ষ দেবতা হইবে, সেই মাই হচ্ছে আমার সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। এই যে ঠাকুরের মায়ের সাধনা, সাধনার মধ্যে তার এক সাধন। আর বলিতেন প্রভু জগৎ গোসাই, বাপ মায়ে হর গৌরী সমজ্ঞান চাই। বাপ মাকে হর গৌরী জ্ঞান করতে হবে। মায়ের পরাধন প্রভু গদাধর, সংসারের বিরাট হেতু চিন্তা নিরন্তর। সন্ন্যাস গ্রহণ কথা যদি ঢুকে কানে, ছেলের সমান ব্যথা লাগিবে পরাণে। এতে বুঝিয়া প্রভু যোগীবারে পর সংগোপনে করিবেন সন্ন্যাস গ্রহণ। আমি খুব সংগোপনে এই সন্ন্যাসটা নেব, যাতে আমার মা জানতে না পারে। বেশ বলি দিলসায় ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী, গোপনে গ্রহণ করলে নাই কিছু হানি। শুভ দিনে নির্ধারিত হইল তখনই,
দীক্ষাকাণ্ডে নানাবিধ দ্রব্য প্রয়োজন বিধান মত শ্রাদ্ধ হোমের কারণ আয়োজন সর্বাঙ্গী হইল সকল শুভক্ষণ হেতু দূরে অতত বিমোহন বিকলতা শ্রীপ্রভু শত স্বাভাবিক শিষ্য প্রেমের মধ্যে তোতা আয়ত অধিক শ্রীরামদেবে সুলক্ষণ প্রত্যক্ষ বিরাজ জয় বিমোহিত চিত্ত এত বিরাজ শুভদিন সমাগত দিক্রাম্য শেষ পরে সাধনাকে লীলা বিধি উপদেশ নাম রাজ্য থেকে গুটাইয়া মন বাবা দিতে গুণা দিতে করিতে মিলন আজীবন শ্রীপ্রভু ভাবরাজ্যে বাস ভাবময়ী জগৎ মাতা চরণে প্রয়াস। আমরা আজকে এখন ভাবছি সময় আমাদের বেঁধে দিয়েছে যে একজন সাধক কিভাবে সাধনা করছে। আমরা তো ছিলাম না, কিন্তু দেখিনি কবির কল্পনায় কবির কলমে এটা উঠে এসেছে। উনি কবিতার আকারে এমন ছন্দবদ্ধভাবে লিখেছেন। এই জন্য আমি ভক্তদের বলি যে আপনারা দয়া করে যত কিছু করেন একটা এই বই সংগ্রহ করা, পড়তেও না পারেন একবার করে প্রমাণ করলেও, আর যখন ইচ্ছা হবে মনে দুঃখ হবে শান্তি হবে তখন এই বই পাঠ করবে। বিশাল আনন্দ রামকৃষ্ণ পুঁথির মধ্যে। আমি একজন বৃদ্ধা মাকে জানি, উনি বৃদ্ধাশ্রম মতন বাড়িতে থাকেন, কিন্তু রামকৃষ্ণ পুঁথি মুখস্থ, কথা বললেই খালি পুঁথির কথা বলে। পাখির গল্প দিয়ে শেষ করে বলেছিলাম, রকি পাখি ডালে বসে আছে। এমন সময় মেয়ে পাখিটি বলছে, দেখো দেখো নিচের দিকে দেখো, কি ওই ব্যাগ কি রেডি করছে আমাদের মারবে, চলো উড়ে পলায়। ছেলে পাখিটা বলছে, চুপ ওপর থেকে দেখ, উড়ে পলাটা মাছ পাখি উঠছে। এরা যেই ডাল থেকে বেরোবে, জঙ্গলের চোখ থেকে যেই এরা বেরোবে খপ করে ধরবে। মেয়ে পাখিটা খুব ভয় পেয়ে গেল, বলে কি করি কি করি, বলে মাকে ডাক, মা দুর্গা যা করে। এই দুর্গা বাঁচা করে ডাক হবে, তখন জয় মা দুর্গা জয় মা দুর্গা এই ব্যাগ তীর ছাড়লো আর এই ছো মেরে বাচ্চা পাখিটা দিয়ে গেল। এরকম চলছে। এই যায় প্রাণ যায় করতে করতে একদম ভয়তে চোখটা কখনো যেরকম হয়, ভয় করে চোখ বন্ধ হয়ে যায়। তখন মা বাঁচাও খুব ফুটছে, শ্যাক করে কানে ফাঁস দিয়ে একটা চলে গেল। তাকিয়ে দেখলো যে ওই তীরটা মেরেছে, যখন ব্যাগ তীরটাকে ছুড়ে দিয়ে ছুটতে যাবে একদম লাস্ট মুহূর্তে, প্রত্যেকটা সাপ এসে ব্যাগকে দিয়েছে কামড় চবল, ব্যাগের নিশানা ছুটে গেল। ব্যাগের নিশানা এই পাখিদের করছিল, সেটাকে বাজ পাখি পেটে লাগলো, ধাপ করে পড়লো, ব্যাগটা ওখানে পড়ে গেল। ছেলে পাখিটা বলছে, কি দেখলি? সরনা মাকে ঠিক মতো ডাকতে পারলে দেখ আমাদের কোথাও উঠতে হলো না, কোথাও বলতো। তো আপনারা যদি এরকম ভাবে ঠাকুমার সামনে সামনে ডাকতে পারেন, আপনাদের সব ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আর একটা কথা, 28 তারিখে বেলিপালের বাগান বাড়িতে স্মৃতির মোড়ে, স্মৃতি থানার পেছনে বেলিপালের বাগান বাড়িতে কথা রামকৃষ্ণ পুঁথি পাঠের জন্য ডেকেছে আগামী 28-এ জুন। আর 4 তারিখে ইয়েতে আমাদের মাস্টার প্রাথমিক ভবনে, ওটা হচ্ছে অত্যন্ত রামায়ণ পাঠ করতে হবে। সময় পাই